বাচ্চা কাচ্চা হয় না বা বাচ্চা হওয়ার আগে মানসিক করে যায়। আচ্ছা, তারপরে তাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায়। প্রায় আজ থেকে প্রায় 10 বছর আগে আচ্ছা ঠাকুমা, বুড়ো ঠাকুমা ঘড়ি দিয়ে গেছে, বলে মানসিক করে যে ঘড়ি 2-3 দিনের পর খারাপ হয়ে গেছে। তাকে বাড়ি থেকে মেরে এসছে, বলে তুই আমাকে ঘড়ি দিয়ে এসছিস খারাপ ঘড়ি। উনি হচ্ছে বাচ্চা ছেলে, 7-8 বছরের বাচ্চা ছেলে রূপ ধরে এসছে। আচ্ছা, একটা বাচ্চা ছেলে রূপ ধরে এখানে এসছে, তবে থেকেই এই মন্দির কি প্রতিষ্ঠিত হয়ে এসছে। সন্তানের আশায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মন্দিরে। স্থানীয় মানুষের বিশ্বাস, মৌসুমী আইল্যান্ডের বাগডাঙ্গা গ্রামের এই জাগ্রত মন্দিরে মন থেকে প্রার্থনা করলে অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে। কিন্তু কি এমন ইতিহাস রয়েছে এই মন্দিরের পেছনে? কে এই পাঁচুগোপাল ঠাকুর, আর কেন আজও এত মানুষ বিশ্বাস নিয়ে এখানে আসেন? চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই 200 বছরের পুরনো পাঁচুগোপাল মন্দিরে। এখন আমরা চলে এসেছি বাগডাঙ্গা গ্রামের এক জাগ্রত মন্দিরে। মন্দিরটার নাম হচ্ছে পাঁচুগোপাল মন্দির। এই হচ্ছে সেই পাঁচুগোপাল মন্দির। এই যে পাঁচুগোপাল মন্দিরটা দেখছেন, এটা কিন্তু খুবই একটা জাগ্রত মন্দির। আর এই মন্দিরের পাশে যে মূর্তিগুলো রয়েছে, এগুলো কিন্তু পাঁচুগোপালের মূর্তি। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু এখানে এসে এই ঠাকুরগুলো এখানে দান করে যায়। তো চলুন মন্দিরটার ভেতরটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আচ্ছা, দেখুন মন্দিরের ভেতরেও কিন্তু অজস্র পাঁচুগোপাল ঠাকুরের মূর্তি রয়েছে। দেখুন এই পাশেও রয়েছে, আর এই পাশ দিয়ে দেখুন এই হচ্ছে মেন পাঁচুগোপাল ঠাকুরের মূর্তি। এই যে দেখতে পাচ্ছেন এতগুলো ঠাকুর রয়েছে, তার মধ্যে হচ্ছে এই হচ্ছে পাঁচুগোপাল ঠাকুর। তো এই পাঁচুগোপাল ঠাকুর কিন্তু খুবই জাগ্রত। বলছি এই পাঁচুগোপাল ঠাকুর কিভাবে এখানে এসেছেন যদি একটুখানি সংক্ষেপে বলেন। উনি এসছে নদিয়া নবদ্বীপ থেকে। আচ্ছা, আমাদের যে ঠাকুরদার মার সঙ্গে এসছে, আচ্ছা, মা বাবার সঙ্গে ঘুরতে গেছিল। নবদ্বীপ থেকে এসেছে। হ্যাঁ, কিভাবে এসছে? উনি হচ্ছে বাচ্চা ছেলে, 7-8 বছরের বাচ্চা ছেলে রূপ ধরে এসছে। আচ্ছা, একটা বাচ্চা ছেলে রূপ ধরে এখানে এসছে, তবে থেকেই এই মন্দির কি প্রতিষ্ঠিত হয়ে এসছে। আচ্ছা, আর এই মন্দিরের অলৌকিক ঘটনা বলতে এখানে যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের বাচ্চা কাচ্চা হয় না বা বাচ্চা হওয়ার আগে মানসিক করে যায়। আচ্ছা, তারপরে তাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায়। আর এই বাইরে যে এত পাঁচুগোপাল ঠাকুর রয়েছে, এইগুলো কেন? এটা যাদের ছেলে হয়েছে কিংবা মেয়ে হয়েছে, পুজো নিয়ে বলে আমার ছেলে হলে আমি ঠাকুর দিয়ে যাবো। আচ্ছা, জোড়া ঠাকুরকে সিঙ্গেল ঠাকুর দিয়ে যাবো, এরকম গোপাল। যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা এসে এখানে ঠাকুর দিয়ে গেছে। সব রকম, যে হয়তো আমার ব্যবসার হয়তো কোনো মানে ক্ষতি দিয়ে যাচ্ছে, তখন মানসিক করে গেল, হয়তো হয়েছে তখন পুজো দিয়ে যায়। আচ্ছা, সব কিছু বিষয়, বেশি বাচ্চাদের বিষয়। ছোট্ট একটা অলৌকিক কোনো ঘটনা বলবে যে এই ঠাকুর এত জাগ্রত? এই ঠাকুর এই যে তোমার হচ্ছে এই যে ঘড়ি দিয়ে গেছে একজন ঠাকুমা, প্রায় আজ থেকে প্রায় 10 বছর আগে। আচ্ছা, ঠাকুমা, বুড়ো ঠাকুমা ঘড়ি দিয়ে গেছে, বলে মানসিক করে যে ঘড়ি 2-3 দিনের পর খারাপ হয়ে গেছে। তাকে বাড়ি থেকে মেরে এসছে, বলে তুই আমাকে ঘড়ি দিয়ে এসছিস খারাপ ঘড়ি। আবার ঘড়ি দিয়ে গেছে। আবার এই যে কলটা বসে আছে, আচ্ছা, এই পেছনে একটা কল আছে। কল আছে এই যে বাইরে। হ্যাঁ হ্যাঁ, বাইরে ওখানে একটা কল আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে কলটা। হ্যাঁ, উনি বলছিল বলে জলের সমস্যা, আমি ছেলে হলে কল দিয়ে যাবো, ছেলে হয়েছে কল দিয়ে গেছে। তো একজন ইয়ারকি মেরে বলছিল আমি সিল নড়া দিয়ে যাব। তার ছেলে হতে পুজো দিয়ে চলে গেছে, 1 সপ্তাহ পরে বলছে তুই আমাকে সিল নড়া দিবি বলছিলি কি, সিল নড়া দিয়ে গেছে। তাহলে এখানকার পাঁচুগোপাল ঠাকুর তো খুবই জাগ্রত। আর আপনাদের কি মানসিক করার পরেই বেবিটা হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, তাই পুজো দিতে নিয়ে এসছেন। এখন ছোট্ট একটা বাচ্চা পুজো দিতে নিয়ে এসছে। পাঁচুগোপাল, হ্যাঁ, পাঁচুগোপাল আমার শাশুড়ির সঙ্গে, আমার শাশুড়ি গেছিল বেড়াতে গেছিল আচ্ছা, নবদ্বীপ মায়াপুর। ওই নবদ্বীপ যে সেখান থেকে হচ্ছে ছেলের রূপে এসছে। আচ্ছা, তারপরে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে তাকে। পাঁচুগোপাল এগুলো সব পাঁচুগোপাল সব মানুষের মানত করেছে, সব জায়গায় এই যে সব উঁচু হয়ে গেছে এগুলো সব। আচ্ছা, মানুষ মানত করে, সেই মানত পূর্ণ হয়ে গেলে এখানে এসে রেখে দিয়ে যায়, তাই তো? পুজো দিয়ে যায়, পুজো দিয়ে যায়, হ্যাঁ। পুজো দিয়ে ঠাকুর মানে নিয়ে এসে পুজো দিয়ে চলে যায়। আচ্ছা, তারপরে এগুলোকে এখানেই রেখে যায়। ওই তো সব উঁচু করে ওই যে ফেলা হয়ে আছে, ওকে ভাসানো যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক এক করে যদি সব ঠাকুরগুলোর নাম একটু বলে দিতেন তাহলে খুবই দর্শকদের বুঝতে সুবিধা হতো। আমাদের এখানে আছে পাঁচুগোপাল, হ্যাঁ, যিনি যার নাম বিশ্ববিখ্যাত। আচ্ছা, ইনি হচ্ছে জোড়াপাত্র, আচ্ছা, ঘণ্টাকর্ণ, তারপর হচ্ছে রক্তাবতী, সরে যান। তারপরে লক্ষ্মী আছে, আমাদের গোপাল বসে আছে, পাঁচুগোপাল আছে। যে যেমন পেয়েছে, কে নাড়ু গোপাল দিয়ে গেছে, কে পাঁচু গোপাল দিয়ে গেছে। আপনারা শুনলেন কি কারণে
এই পাঁচু গোপাল ঠাকুর এতটাই জাগ্রত, যাদের মেনলি বাচ্চা কাচ্চা হয় না তারা এখানে এসে, এই পাশে একটা তাল গাছ রয়েছে, সেই গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই গাছে পুতুল বেঁধে মানসিক করে যায় এবং সেই মানসিক পূর্ণ হয়ে যাওয়ার পরে তারা এসে এরকম ঠাকুর দিয়ে যায়, পাঁচু গোপাল ঠাকুর। সেই জন্যে এই মন্দিরের চারপাশে শুধু ঠাকুর আর ঠাকুর। আমি দেখাচ্ছি, দেখুন কত মানুষের মানসিক পূর্ণ হয়েছে, আপনারা ধারণা করতে পারবেন না। দেখুন এত এত ঠাকুর সবাই এসে দিয়ে গেছে, তাদের মানসিক পূর্ণ হয়েছে। আরও রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের চারপাশ দিয়ে শুধু ঠাকুর আর ঠাকুর। এই দেখুন কত ঠাকুর, বুঝতে পারছেন? এত লোকের মানসিক এখানে এসে পূর্ণ হয়েছে, বুঝতে পারছেন? তাহলে পাঁচু গোপাল ঠাকুর কতটা জাগ্রত দেখুন। মন্দিরের চারপাশ ধরে শুধু ঠাকুর আর ঠাকুর। দেখুন, এই দেখুন কত ঠাকুর। আর বিশেষ করে এই যে যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, এই তাল গাছের নিচেই কিন্তু মানুষ এসে মানসিক করে যায়, যে পুতুল বেঁধে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, এই পুতুল তারপরে এরকম খেলনা এইগুলো দিয়ে কিন্তু মানসিক করে যায়, এবং করে যাওয়ার পরে তার মানসিক কিন্তু অবশ্যই পূর্ণ হয়। সম্বন্ধে বিস্তারিত এই ঠাকুমা আমাদেরকে বলবেন। ঠাকুমা, এইটার কারণটা কি? এই যে মানুষ এত পুতুল এখানে গাছের কাছে বেঁধে রেখে গেছে, বেঁধেছে, হ্যাঁ, এর কারণটা কি ঠাকুমা? ছেলেপুলে যাদের হয় না, আচ্ছা, কার কোনো কিছু কাজ হয় না, সে এসে মানত করে যায় বাবার কাছে। আচ্ছা, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা এসে এখানে বাবার কাছে এসে মানত করে যায়, এগুলো এ করে যায়, শোধ করে যায়। আচ্ছা আচ্ছা, ঠাকুর ঠাকুর দিয়ে। আচ্ছা। আর যখন তাদের মানত পূর্ণ হয়ে যায় তখন কি তারা এখানে পাঁচু গোপাল ঠাকুর নিয়ে এসে এখানে পুজো দেয়? দিয়ে গেছে সব। আচ্ছা, যাদের বাচ্চা হয়ে যায়, মানত পূর্ণ হয়ে যায়, তারাই ঠাকুর এনে, হ্যাঁ, এগুলো উঁচু হয়ে গেছে, এগুলো সব এই ঠাকুর ফেলে এরকম হয়ে গেছে। আচ্ছা, তারা ওই ঠাকুর এনে এখানে পুজো দিয়ে যায়, তাই তো? আচ্ছা একে আচ্ছা, ভাসানো যায়নি, এমনি এরকম করে রাখতে হয়। আচ্ছা আচ্ছা। তো এটা এটা কত বছরের পুরনো? ওই 100 বছর ধরো না, 100 বছরের ওপরের আরো পুরনো? বেশি। তারও বেশি, তাই তো? মানে কবে হয়েছে আমার এখনো শাশুড়ি সঠিক মারা কেউ গেছে, ধারণা নেই। আমার শাশুড়ি মারা গেছে 95 বছর বয়সে। আচ্ছা আচ্ছা, শাশুড়ি মারা গেছে, এবার শাশুড়ি চলে যেতে আমাদের দিয়ে গেছে, আমরা করছি। আচ্ছা, এটা এটা বাচ্চা কাচ্চা যে হয় না তার জন্য কি কোনো ওষুধ দেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই ওষুধটা খাওয়ার পরে তার খাওয়ার বাচ্চা দেই, কাচ্চা হয়? মাদুলি দেই, মাদুলি দেন, তাই তো? খেতেও দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠাকুমা, আপনাকে অনেক ধন্যবাদ। মন্দিরের পাশেই এক ঠাকুমা ছোট্ট একটা খাবারের দোকান দিয়েছে, মানে অনেকে পুজো দিতে আসে তো, আর সেই সময় এসে কিছু খাবার দাবার করবে। যখন লোক আসে বড় দেখুন, এই যে ঠাকুমা, কি কি পাওয়া যায় আপনার দোকানে? ঘুগনি, মুড়ি, পাঁপড়। আচ্ছা, বলছি এই যে মন্দিরে সবাই আসে, সবাই কি নিরামিষ? হ্যাঁ, সবাই নিরামিষ। আর আপনি যে দোকান দিয়েছেন এগুলো নিরামিষ? সব বণিক বাচ্চা মতো নিরামিষ। আচ্ছা, মুড়ি, ঘুগনি, এই সমস্ত বিস্কুট, পাঁপড়, চোঙ্গা, আচ্ছা এই আচ্ছা। সব নিরামিষ। বলছি, এই মন্দিরটা কত বছরের পুরনো? আপত 100 100 বছরেরও বেশি পুরনো, তাই তো? এরকম। খুবই জাগ্রত মানুষ, অনেক ভিড় হয় না? জাগ্রত মন্দির। প্রত্যেকদিন পুজো হয় কি না, মন্দিরে? প্রতিদিন পুজো হয়, কিন্তু সর্বজনীন পুজো কাজে আসে শনি মঙ্গলবার। শনি মঙ্গল? শনি মঙ্গল। আর আজকের আসছে কেন, আজকের মুখে ভাত বলি, আর ও, ওখানে আচ্ছা, মুখে আচ্ছা। প্রসাদ দেয়, মুখে প্রসাদ দিতে এসছে বাচ্চাদের দিতে নিয়ে? এসছে আজকে। আচ্ছা আচ্ছা, এই জন্য। বুঝতে পারলাম। পাঁচু গোপাল ঠাকুরের এত মূর্তি রয়েছে, পুরো একদম পাহাড় জমে গেছে। দেখুন, যেদিকেই দেখবেন এই ঠাকুরের মূর্তি আর মূর্তি। দেখুন কত ঠাকুরের পরিকাঠামো এখানে পড়ে রয়েছে। বলছি ঠাকুরমশাই, যারা দূর দূরান্ত থেকে আসবে, মানে যাদের এইখানে বাড়ি না, অনেক দূর দূরান্ত থেকে আসবে, তারা কিভাবে যোগাযোগ করে আসবে, কিংবা তারা প্রত্যেক দিন আসলে কি এই এখানে পুজো দিতে পারবে, কিংবা ওখানে যে সন্তান হওয়ার জন্য যে ওষুধটা দেয় সেটা দিতে পারবে? না, ওইটা হচ্ছে আমাদের ফোন নাম্বার নিয়ে যেতে হবে। আচ্ছা, ফোন করে তারপরে করে আসতে হবে। আমরা সবসময় বাড়ি থাকি না, ডাক্তার কাছে চলে যাই বা কোথাও চলে যাই, তখন শনি মঙ্গলবার সবসময় থাকি। শনি মঙ্গলবার প্রত্যেক দিন পাবে? ওই যে অন্নপ্রাশনের ডেটগুলো থাকে, হ্যাঁ, তার আগের দিন পুজো আসে থাকি। আরেকটা জিনিস জানিয়ে রাখি, যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য এই যে নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করে আসবেন, কারণ ঠাকুরমশাইরা সবসময় থাকেন না, আর শনি মঙ্গলবারে এনারা অবশ্যই থাকেন, তবুও আপনারা এই নাম্বারে ফোন করে আসবেন। এই মন্দিরের পেছনে রয়েছে সুন্দর একটা রাস্তা, যা আপনাদের মন কেড়ে নেবে। দেখুন রাস্তাটা কত সুন্দর, ইটের রাস্তা, আর দুপাশে একদম ম্যানগ্রোভের জঙ্গল। এখানকার গ্রাম্য পরিবেশটা দেখেন, এই যে হচ্ছে মাটির বাড়ি, আর পাশে বিচুলির গাদা দেওয়া, আর এখানে ছোট্ট একটা নর্দমা মতন রয়েছে, আর এই পাশে ইটের রাস্তা। কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। এই রকম পরিবেশে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে। গ্রামে আরও একটা মন্দির রয়েছে, যেটা হচ্ছে শীতলা মন্দির।
তো দেখুন এই হচ্ছে মন্দির, আর মন্দিরে যাওয়ার জন্য কিন্তু এই যে বাঁশের শাঁখো, সেই শাঁখোটা পার হয়ে মন্দিরে যেতে হবে। আর এখান দিয়ে ছোট্ট একটা খাড়ি চলে এসছে, আমাদের যে চিনাই নদী আছে সুন্দরবনে, যে চিনাই নদী, সেই নদীর কিন্তু একটা শাখা এখানে। এই যে দেখুন এটা হচ্ছে একটা মনসা মন্দির। দেখুন এই যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু মূলত মনসা মন্দির, কিন্তু এখানে 3 মা থাকে একসাথে, বিশালাক্ষী, শীতলা এবং মা মনসা। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে এইরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।